1642 সালে আজকের দিনে লন্ডনের রাজা প্রথম চার্লসের সঙ্গে সংসদে তুমুল বিতর্ক হয়। 1775 সালে আজকের দিনে আমেরিকা বিদ্রোহীরা কানাডার মন্ট্রিল দখল করে। 1805 সালে আজকের দিনে ফরাসিরা ভিয়েনা দখল করে। 1835 সালে আজকের দিনে টেক্সাস মেক্সিকোর কাছ থেকে আলাদা হয়ে স্বাধীনতা ঘোষণা করে। 1849 সালে আজকের দিনে পিটার বার্নেট ক্যালিফোর্নিয়া প্রথম গভর্নর নির্বাচিত হন। 1864 সালে আজকের দিনে গ্রিসের নতুন সংবিধান গৃহীত হয়। 1872 সালে আজকের দিনে সাপ্তাহিক সমাজ দর্পণ প্রকাশিত হয়। 1885 সালে আজকের দিনে রাজকীয় সার্বিয়ার সেনাবাহিনী বুলগেরিয়া দখল করে। 1907 সালে আজকের দিনে পল কুমুর উদ্ভাবিত হেলিকপ্টার প্রথমবারের মতো আকাশে ওড়ে। 1913 সালে আজকের দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার প্রাপ্তির সংবাদ শান্তিনিকেতনে পৌঁছায়। 1915 সালে আজকের দিনে ইরানের তৃতীয় জাতীয় সংসদ দেশটির সর্বশেষ কাজার সম্রাট আহমেদ শাহের নির্দেশে ভেঙে দেওয়া হয়। 1918 সালে আজকের দিনে প্রথম বিশ্বযুদ্ধের শেষ প্রান্তে এসে সম্মিলিত বাহিনী অটোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল দখল করে। 1921 সালে আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জাপানের মধ্যে প্যাসিফিক চুক্তি হয়। 1945 সালে আজকের দিনে সুকর্ণ ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি হন। 1947 সালে আজকের দিনে রাশিয়া অ্যাসল্ট রাইফেল AK-47 চূড়ান্তভাবে তৈরি হয়। 1970 সালে আজকের দিনে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে পূর্ব বাংলার 5 লাখ লোকের প্রাণহানি ঘটে। 1985 সালে আজকের দিনে কলম্বিয়ায় এক ভূমিকম্পে 23,000-এরও বেশি মানুষের প্রাণহানি ঘটে। 1989 সালে আজকের দিনে আকস্মিক ধসে রানীগঞ্জের কয়লা খনির অভ্যন্তরে 71 জন শ্রমিক আটকা পড়েন। পরে বিশেষজ্ঞদের সহায়তায় ক্যাপসুলের সাহায্যে 65 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হলে এই উদ্ধার পদ্ধতি বিশ্বে বিস্ময়ের সৃষ্টি করে। 1994 সালে আজকের দিনে সুইডেন এক গণভোটের মাধ্যমে ইউরোপীয় জোটে যোগ দেয়। 1902 সালে আজকের দিনে ইরানে সাদ্দাম হোসেনের সরকার জাতিসংঘের অস্ত্র পরিদর্শক দলকে ইরাকে ফিরে আসার অনুমতি দেয়।